আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো জুবাইরের বাবার হাতে আমরা যে কিডন্যাপ হয়েছিলাম, আমি এবং আরো স্বেচ্ছাসেবক, তো এই ব্যাপারে একটা ভিডিও করেছি, ইতিমধ্যে আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো জুবাইরের বাবারা কিডন্যাপ করে টাকা পয়সা আবদার করেছিল, টাকা পয়সা নগদ অর্থ চেয়েছিল, যেই টাকাগুলো উঠিয়েছে এবং তারা বলেছিল যে টাকা না দিলে মেরে ফেলবো, এমনও কথা হয়েছে। বাকি আমার বাবাকে তুলেও গালি দিয়েছে। আমরা কয়েকবার জুবাইরের বাড়িতে কিস্তি বাকি সংসার খরচ এই বিষয় নিয়ে আসলে এলাকার তরুণ সমাজ, বাকি ছাত্র সমাজ বলেন, বাকি স্বেচ্ছাসেবক বলেন, তাদেরকে নিয়ে আসলে একটা বৈঠক করেছিলাম। গ্রাম্য ভাষায় যে বৈঠক বলে, বাকি আপনার যে একটা পরামর্শের জন্য আসলে যদি কেউ ভিডিওর মাধ্যমে যদি আসলে কেউ আমাকে ভুল বোঝেও, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পিরোজপুর জেলা, বরিশাল বিভাগ, নেসারাবাদ থানা, পূর্ব শর্ষিনা গ্রামে এসেও খোঁজ খবর নিতে পারেন। জুবাইরের বাবার বাড়ির আশেপাশেও ভোট গ্রহণ করতে পারেন, যে দেখবেন যে ওনার পক্ষে কয়জনে ভোট দেয় এবং ওনার বিপক্ষে কতজনে ভোট দেয়। আসলে তমাল ভাইকে যদি একটু প্রশ্ন করি যে আপনি তো আমার সাথে জুবাইরের বাড়িতে গেছেন, তো আমার মধ্যে এবং জুবাইরের বাবার মধ্যে অনেক কিন্তু একটা ডিফারেন্স ছিল। তো আপনার চোখে বাকি আপনার জানা মতে কি কি এখানে মানে ছিল, যেটা কারো সম্পর্কে আমরা দোষ গুণ বলতে আসি না, যেটা সত্য সেটা বলতে আসছি। সবার প্রথম আমি বলে দিতে চাই যে শাকিল ভাইরে আমি পার্সোনালভাবে ওইভাবে চিনতাম না। প্রথমে চিনি ওরে আমার বাড়ির পাশে একটা ছোট ভাই ছিল সিফাত, ও অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। ওর বাবা ছিল না, কিন্তু ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। তখন অনেক আমরা সাহায্য সহযোগিতা সবার কাছে গেছি, তাতেও আমরা মনে করি ওই টাকা জোগাড় করতে পারি নাই। তারপর একজনে বললো আমাদের এলাকায় নাকি ওই স্বেচ্ছাসেবক ভাই শাকিল ভাই, তার সাথে যোগাযোগ করতে। তারপর তার নাম্বার আমি যেভাবেই হোক কালেকশন করে ফোন দিয়ে বলি আমাদের এলাকায় এরকম, তো আপনারও এলাকা একটা ছোট ভাই এরকম অ্যাক্সিডেন্ট করছে, তার বাবা নাই, গরিব, চিকিৎসা যদি বিক্রি করতো, হ্যাঁ ওই নিজে কাজ করতো আর মানে সংসার চালাতো। তো শাকিল ভাইয়ের মধ্যে আল্লাহ রহমতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর এই জুবাইরের যে কথাটা, প্রথমে আমার কাছে শাকিল ভাই ফোন দিছিল যে ভাই আপনার এলাকায় তো পাশের এলাকা জুবাইর নামে একটা ছেলে আছে নাকি, জিব্রা বড়, তো ওইরকম কিরকম আপনি কি বলেন। তখন আমি তার এক কথাই বলছিলাম, ওই ছেলেকে আমি ছোট থেকেই দেখি ওইরকম একটা জিব্রা বের করা। আমি ফার্স্টে যখন দেখছি আমার ভয় কাজ করছে ভিতরে, এরকম মানুষও আছে যে এরকম অবস্থায় বেঁচে থাকে কিভাবে। তারপর সে এরকম মানে তার প্রসেসিং এর মাধ্যমে সে চিকিৎসার মানে কার্যক্রম ভিডিও করে, যেভাবে মানে টাকা মানুষের কাছ থেকে সংগ্রহ করছে। তারপর একদিন শাকিল ভাইয়ের সাথে আমি যাই জুবাইরের বাবার বাসায়। তখন জুবাইরের বাবার যে কথার মনে কর ধরন ছিল, সে মানে কি বলবো, যে চিকিৎসা করবে আর তার যত মনে করেন সমস্যা আছে এই টাকা দিয়েই সে শেষ করবে। সে বলে ফেলাইছে আমার কিস্তি চালান লাগবে, আমার ছেলের চিকিৎসাও লাগবে। তখন আমি আমার পার্সোনালভাবে তারে আমি প্রশ্ন করি যে শাকিল ভাই যদি না থাকতো তাহলে আপনি কি করতেন। আপনার প্রথম কথা থাকবে যে আপনি আপনার ছেলেকে সুস্থ করবেন, এরকম কথা থাকবে। কিন্তু না, সে বলে আমার কিস্তি চালান লাগবে এবং আমার ছেলের চিকিৎসা করা লাগবে। সে আমার সাথে একটু রাগান্বিত হয়ে কথা বলে। তখন আমি বলছি আপনি সব এক পাকেছে, আপনার 4 হাত তো ভালো আছে, আপনি কিস্তি চালান। সে আমাকে এটাও বলে যে আমি খয়রাত করে চালাইতাম, আপনি খয়রাত করে এখন কিস্তি দেন। আর চিকিৎসা কথাটা আপনি যখন বলছেন যে শাকিল ভাই না থাকলে তাহলে আসলে আপনি কি করতেন, কিস্তি কিভাবে দিতেন, তখন সে বলছে যে খয়রাত করে চিকিৎসা চালাইতাম। তখন আমি বলছি তাই আপনি খয়রাত করে আপনি কিস্তিটা চালান, আর আপনার ছেলের সুস্থ করার দায়িত্ব শাকিল ভাই দেব, ঠিক আছে, যেভাবে হোক সে সুস্থ করার দায়িত্ব নেবে। কেন আমার সব লাগবে, আমার কিস্তিও চালান লাগবে, আমার ছেলের চিকিৎসাও লাগবে। তার কথাই মনে করেন স্পষ্ট মানে বের হয়ে যায় যে তার ছেলের চিকিৎসাটা মূল বিষয় না, তার কিস্তি, তার সংসার, এইটা বিষয়। সে এটাও বলে আমার সংসারের খরচ। তার আপনারা তো দেখছেন যে সুস্থ, তার বাবা একটা সুস্থ মানুষ, যে বয়সও তো এমন বেশি না যে কাজ করতে পারে না, এরকমও না। কিন্তু সে মানে ওর জুবাইরের উঠানো টাকা দিয়ে সে কিস্তি চালাবে, তারপর
সংসার চালাবে এরকম, মানে সবাই দিয়ে সে কি মূলত কাজবাজ করেন আপনার জানা মতে? আমি তো যতটুকু জানি সে কোনো কাজবাজ করে না। না না, আমরা তো তারে আমার পাশের এলাকায় তো আমরা মোটামুটি এরকম চিনি, সে কাজবাজ করে না। ওই ছেলের নাকি ওই চিকিৎসা তো আজকে না, প্রায় অনেক দিন হয়েছে এরকম, 12 বছর ধরে জুবাইরের এই অবস্থা। ছোট থেকে আমরা দেখতেছি এই অবস্থা। সে ওইরকম যদি কোনো মানে আমার মনে হয় যে ওইরকম যদি কোনো উদ্যোগ নেই তাইলে হয়তো তার ছেলে চিকিৎসা হইতো। কারণ আপনার আমি সিফাতের কাছ থেকে আপনার দৃষ্টান্ত মানে দেখছি যে সিফাত ওইরকম অবস্থায় অ্যাক্সিডেন্ট করে, আপনারা চেনেন সবাইকে হয়তো যারা ভিডিও দেখছেন, ওইরকম সে আমার ছোট ভাই, মানে মানে বলতে গেলে ধরেন আমার বাসা থেকে 2 মিনিট লাগে যাইতে ওর বাসায়, কোলোস ছোট ভাই। ওর সুস্থ হইয়া বাসায় মানে ফিরে আসছে। তাইলে শাকিল ভাইয়ের এইটা আবার বসার ছিল যে ওই ছেলেকেও ইনশাল্লাহ শাকিল ভাই সিফাতের ব্যাপার যেহেতু বলেন, সিফাতের এক একদিন বা ঢাকা মেডিকেলেই এক একদিন খরচা ছিল কিন্তু 22-23 হাজার। সেটা 2 থেকে 2.5 মাস ওর চিকিৎসা করা লাগছে। সেই আপনারা আনুমানিক আমার জানা মতে 1.5 লাখ বাকি 2 লাখ টাকা পরিমাণে সাহায্য আপনারা পাঠাইছিলেন। সেটা আমি যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। তারপর কিন্তু ওই সিফাতের হাল ধরা এবং সিফাতকে একেবারে অ্যাম্বুলেন্স ভাড়া সহ বাড়িতে পৌঁছে সিফাত আমার ডাইকে নিয়ে ও আমারে জড়াই ধরছে, জড়াই ধরে আপনার কথা বলছে, ভাই আপনার মাধ্যমে শাকিল ভাইয়ের পাইছে দেখে আমি সুস্থ বাড়ি ফিরে আসতে পারছি, অনেক কৃতজ্ঞতা জানাইছে। আর এখন পর্যন্ত সিফাত আমার দেখলে মানে ভাইয়ে বলবে না কি বলবে, ও আমার আগেই ভাই কি খাওয়া কি করবা কিছু, আমি বলি তুই সুস্থ হয়ে আসছো, এই যে সবাই আমাদের মানে কৃতজ্ঞতা জানাই শাকিল ভাই রে, সব আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কিন্তু আপনার মানে আমার এলাকায় এসে যে আপনার এত বড় একটা অপমান হইবে এটা আমরা কখনোই মনে করেন কাম্য না। আর আমরা লজ্জিত, কারণ আমাদের এলাকায় একটা ছেলে সুস্থ হয়ে আসছে, আর একটা ছেলের সুস্থ করাতে যে আপনি যে এরকম একটা বিপদের সম্মুখীন হইবেন এটা আমরা খুবই মানে লজ্জাজনক বিষয়। কারণ যেখানে আমরা দেখছি কি করে আপনি 12 বছর ধরে আপনারা এলাকার আশেপাশে, আমি আপনারাই বলতেছি না, 12 বছর ধরে আপনারা এলাকার মানুষ কিছু করতে পারলেন না। যখন আমি জুবাইরের জন্য 11 লক্ষ টাকা তুলে দিলাম তখনই আসলে মানে এই টাকা তো মানুষ দিচ্ছে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, বা কেউ 1000, কেউ 5000, কেউ 2 লাখ টাকাও দিচ্ছে, কেউ 2 লাখ টাকা, কেউ 50,000 টাকা দিচ্ছে, সবার টাকা মিলিয়ে 11 লক্ষ টাকা। তো এই যে মানুষগুলো যখন সাহায্য পাঠাইলো আমার মাধ্যমে, তখন এই মানে এই টাকার প্রতি মানে এই যে তৃতীয় পক্ষ বাকি চতুর্থ পক্ষ এরকম আসলে মানে যাই হোক, বাকি জুবাইরের বাবার এই যে 17 একটা আপনাকে নিয়ে যেদিনকে গেছি তার আগে জুবাইরের বাবার একটা 5,000 টাকার কিস্তি দিয়েছে টাকা নিয়ে। আমি যেদিনকে প্রথম 1,25,000 টাকা নিয়ে যাই, সে তার বাড়িতে কিস্তি এলাকে আগে উপস্থিত করে রাখছে। কিস্তি এলা পরবর্তীতে আমাকে বলছে কিস্তি এলাকে আগে উপস্থিত করে রাখছে এবং ফোন করে আসতে বলছে যে আইসেন আজকে টাকা দেবো। তো 17,000 টাকা কিস্তি দিলাম, তারপরে একটা দিলাম 23,000, একটা দিলাম 7,000, তারপরে আপনার যে একবার নিচে 5,000 টাকা, তারপরে বাজার খরচ বাবদ নিয়েছে 10,000 টাকা। তো একটা মানুষের 1,25,000 টাকা দিয়ে মানে তখনকার সময় 39,000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে যেদিনকে আপনার নিয়ে ফার্স্ট আমি যাই। এবং যখন আমি বলছি যে 1,25,000 টাকা দিয়ে 39,000 টাকা আপনি কিস্তি দিয়ে দিলেন, তো মানে এই কিস্তি তো আমরা দিতে পারবো না, মানুষের দানের টাকা দিয়ে যদি কিস্তি দেয় তাহলে মানুষ আমার জুতো মারবে, এরকম কথা কিন্তু আমি বলছি এবং রেকর্ডও আছে। আমার সামনে তো বলছিলেন যে এরকম মানুষ আপনার সংসার বা কিস্তি চালানোর জন্য টাকা দেয় না, জুবাইরের দিক চাইয়া আপনার টাকা দিয়েছে জুবাইরের সুস্থতার জন্য। তারপর তো তার বাবার কথা তো একটাই ছিল যে আমার টাকার মাধ্যমে মানে এই টাকার মাধ্যমে আমার কিস্তি দেওয়া লাগবে, আমার সংসার চালানো লাগবে। এবং সে বিভিন্ন মানুষের কাছে বলছে আমি কোনো তাকে টাকা পয়সা দেই না, 1 টাকাও দেই নাই, ঠিক আছে। এবং আমার কাছে কিন্তু কিস্তিওয়ালার ছবি আছে, আমি কিস্তি বিকাশের মাধ্যমে একজনকে 24,000 টাকা, একজনকে 7,000 কয় টাকা জানি বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করছি। সেই পেমেন্টের সবকিছু তো আমার কাছে ডিটেইলস আছে, ডাইরেক্ট ওই মানে পেমেন্ট সিস্টেমে কিস্তি দিবেন। আর তারপরে তার যে আসলে এই যে মানে তারপরে যে সে বলছে, যখন আমরা প্রশ্ন করলাম যে আপনার মূলত উদ্দেশ্য কি, আপনি যেরকম প্রশ্ন করেছেন যে শাকিল ভাই না থাকলে আপনি কি করতেন, তার বিকল্প কি ছিল আপনার কাছে? সে বলছে ভিক্ষা করে আমি ভিক্ষা করে কিস্তি দেবে, কিন্তু ভিক্ষা করে সে বাচ্চার চিকিৎসা করাতে চায় না, সে ভিক্ষার টাকা দিয়া কিস্তি দিতে চায়, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এবং তার কথায় তো সব স্পষ্টই ফুটে আসছে যে তার ছেলের ওইটা মানে কত পার্সেন্ট রাখছে আমি জানি না, কিন্তু তার কিস্তিটা সংসারটা মনে করেন 60 বেশি রাখছে।
আর জুবাইরের যে বিষয়টা, এটা তো তার ওইরকম আমি মানে তার আমেজ পাই নাই। জুবাইরের চিকিৎসাটা আগে করুন। এবং আমি যদি একটা কথা বলি, আপনি একদিন দেখছেন সম্ভবত, হ্যাঁ আপনার সাথে ছিলেন, আপনার বাইকে করে যে একদিন আমরা মাগুরা গেছিলাম জুবাইরের বাবাকে আনতে, স্পিড খাইছিলাম, তখন দেখছিলেন একটা বেগুন সে হাতে করে নিয়ে আসছে। আমরা বলছিলাম যে দেখেন একটা বেগুন নিয়ে যায়। আমরা কিন্তু জানতাম যে সে কতটা অসহায়। তো তার বাড়িতে গিয়ে আমি দেখি সে ওই সময় আমাদের কিন্তু বলছে যে আরে আমার ঘরে ভাই এই একটা বেগুন ছাড়া রান্না করার মতো কিছু নাই। তার বাসায় এসে দেখি সে হাঁসের মাংস রান্না করছে এবং মাছ রান্না করছে, যেটার মাছও জুবাইর খেতে পারে না, হাঁসের মাংস জুবাইর খেতে পারে না। তো জুবাইরের টাকা দিয়া তারা মানে বড় লোকই আকারে বাজার টাজার, ঠিক আছে। 2 দিন আগে মানে 7,000 টাকা দিয়ে দিছি ঢাকা থেকে আসার দিন। সে বলছে তার ঘরে একটা মুরগিরে চাল দেবে, বাকি বাচ্চারা রান্না করে একটু সাদা ভাত দেবে, সেই পরিমাণে বাজার নাই। আমি ঢাকা যাওয়ার সময়, সে ঢাকা যাওয়ার দিন সে বাজার করে যেতে রেখে যেতে পারে, আমার নিজের পকেট থেকে তাকে 3,000 টাকা দিছি এবং আসার দিন আমি 7,000 টাকা দিছি। তার 2 দিন পরে সে ওপারের মানে ছাত্র সমাজ বাকি রাজনৈতিক সমাজের কাছে যাই বিচার দেয়। দেখেন শাকিলের কাছে 5,000 টাকা চাইছি, শাকিল আমারে 5,000 টাকা দিচ্ছে না, ঠিক আছে। শাকিল ঘুরাঘুরি করতেছে, শাকিল আমার বাচ্চার টাকা আমারে দিবে না, এইটা বলে সে মারার জন্য আমারে লোক ফিট করে নিয়ে আসছে এবং সেই লোককে 2,000 টাকা পকেটে দিয়ে দিচ্ছে। আসার পরে যে শাকিল যদি জিজ্ঞেস করে যে আপনারা এখানে কেন বাকি আপনারা আসছেন কেন, তখন বলবেন যে জুবাইরের সাহায্য করতে আসছি। সেই লোকরা যখন শুই না আসছে যে শাকিলের নাম্বার ভিডিওতে দেওয়া হয়েছে, শাকিল জুবাইরের বাবারে একটা বাজার করার জন্য টাকা দেয় না, 5,000 টাকা 3-4 দিন ধরে চায়, অথচ তার 2 দিন আগে আমি তার 7,000 টাকা দিছি। তো সে যদি আমার 2 দিন পরে যদি বাজারের জন্য আরো 5,000 টাকা চায়, আমি তো দেবো না, দাঁড়ান, আমি তো দেবো না, কারণ 7,000 টাকা 2 দিন আগে দিছি। একটা কোটিপতিরও তো 2 দিনের বাজার খরচ 7,000 টাকা না। আপনি তো জুবাইরের চিকিৎসা করবেন, আপনার তো আমি তো তখন না দেওয়ার কারণে, এবং ওই ওপার থেকে বিভিন্ন পোলাপান আসে, মানে তারাও আমার বন্ধু বান্ধবের বন্ধু বান্ধব, কিন্তু তারা আমাকে চেনে না বাকি আমি তাদেরকে চিনতাম না। তো তারা আমাকে মারতে আসছে যে আইসা শোনে জুবাইরের বাবা, মানে যে জুবাইরের বাবা দুপুরে তাদের কাছে বিচার দিয়ে এসে 5,000 টাকা দেয় না, তারা আইসা শোনে যে জুবাইরের বাবা এই যাবত আমার কাছে 39,000 টাকা নিচ্ছে। তখন তারা মানে মানে তারা আমার কি বলবে, ঠিক আছে। মারতে এসে তারা ফিরে গেল এবং বলছে যে শাকিল ওরে চিকিৎসা করাইয়েই ছাড়বে, আপনি শাকিলের উদ্দেশ্যে বলে শাকিলের কথা মতো চলেন। এবং শাকিল যদি আপনার ভিডিওতে আপনার কোনো জায়গায় নাম্বার নাও দেয়, ওই যে ইসরাফিলের চিকিৎসা করছে শাকিল যে বললো ইসরাফিলের বাবার কোনো জায়গায় নাম্বার দেয় না, তারপর ইসরাফিলের বাবার নাম্বারে 2,72,000 টাকা আসছে। আপনার এভাবে কিস্তি পরিশোধ হয়ে যাবে, আপনি স্বাবলম্বী হয়ে যেতে পারবেন। আপনি জুবাইরের চিকিৎসাটা করান, শাকিলের উদ্দেশ্যে জুবাইরের চিকিৎসা। তো তারপরেও সে তার কিস্তি স্লোগান, সংসার স্লোগান এগুলো রাখছে। স্পষ্টই আমার সামনে বসে তো বলছে এটা। আর আমি আর একটা কথা বলতে চাই যে আমারে এই শাকিল ভাইয়ের নামে যে এগুলো শোনার পর আমার অনেকে SMS দিচ্ছে যে শাকিলের নামে এরকম মানে প্রোপাগান্ডা কেন ছাড়াইতেছে বা কে এগুলো কারা। আমার এটা তো তীব্র নিন্দা জানাই যে এরকম একটা আপনি যে এরকম একটা বিপদের সম্মুখীন, এরকম একটা যে শুনলাম নাকি আপনাকে আটকে রাখা হয়েছে, তীব্র নিন্দা জানাই, আমাকে মেরেও ফেলতে চাই, তীব্র নিন্দা জানাই, ঠিক আছে। আর কি বলবো, আর মানুষ শাকিল ভাইয়ের সবাই চিনে, আমি তো এরকম চিনতাম না পার্সোনালি, কিন্তু এই সিফাতের বিষয় থেকে আমি শাকিল ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। আমিও শুনে মানে কি বলবো, মানুষ জুবাইরের আমি ছোট থেকে দেখি, ওর চিকিৎসা আমার সামনে বসে বলছে যে আপনার ছেলেকে আমি ফুল চিকিৎসা করাইয়া ইনশাআল্লাহ সুস্থভাবে বাড়ি ফিরে, এবং তাকে কিন্তু অফার দেওয়া হয়েছে যে আপনার কিস্তি না, আমি আপনারা জুবাইরের চিকিৎসার পর একটা কর্মসংস্থান করে দেব, যাতে আপনি জুবাইরের পরবর্তী চিকিৎসা নিয়ে থাকতে পারেন, যে আপনি করতে পারেন পরবর্তীতে। এটা তো আমার সামনে বসে বলছেন। আমি তো ধরেন আমার তো এখানে কোনো লাভ লস নাই বা কিছু না, কারণ আপনার কোনো ভিডিওর সাথে আমি সম্পৃক্ত নাই বা কিছু না। আমি তো আপনারে ওই ভালো একটা মনে করেন মানুষের সহায়তা করেন, ওই যে এদিক দিয়ে পৌঁছে গেছিল, কি জানি নাম ছেলেটা, টিএসসি তে, ওইটা দেখে প্রথম আপনাকে আমি মনে করেন ক্যামেরার মাধ্যমে চিনি, ওই ভিডিও দেখে আপনার সিফাতের আপনার কাছে পাঠাইছি। আর এইখানে এসে যদি এখন এরকম আমার এলাকায় যদি আসা, আপনি যদি এরকম শুধুমাত্র আপনার এলাকা না আমার এলাকাও কিন্তু, এইটাই তো বলি, আপনি তো আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বাকি আপনারা তো ওই সিফাতের দিকে সবাই চেনে, সবাই চিনে, সবাই জানে যে শাকিল এরকম। সিফাতের চিকিৎসার জন্য যেই টাকা ভাই খরচ হয়েছে আপনাকে কিন্তু আমি বলছি সব টাকা কিন্তু ফান্ড আসেও নাই। তারপর আমি চিন্তা করছি যে না, এটা আমার মানে
নিজের এলাকা এবং শিফাতের কাছে যাওয়ার পরে শিফাত আমার হাত ধরে টানিয়া বলছে যে ভাই আমার বাবা নাই, আমি আমার আম্মারে ইনকাম করে আবার খাওয়াইতে চাই। তো আমি চিন্তা করছি আমারও বাবা নাই, আজকে আমি এই স্থানে থাকলে আমি কি করতাম। ঠিক আছে, এই চিন্তা থেকে কিন্তু আমি শিফাতের শেষ পর্যন্ত কিন্তু পাশে ছিলাম। তো আমি যে কয়টা মানুষের চিকিৎসা নিয়ে কাজ করছি সবাই কিন্তু শেষ পর্যন্ত আমি পাশে ছিলাম। আমি তো দেখছি ভিডিওতে সবসময় আপনি, আর আপনি তো সরাসরি বললেই দিয়েছেন যে জুবাইরের আমি চিকিৎসা ফুল করা পর্যন্ত ওরা আমি ছাড়বো না, মানে ওর চিকিৎসা করাইয়া ওরা ইনশাল্লাহ সুস্থ করাই তারপর আপনারা এই করবো। আমি তো মনে করি এখানে তো জুবাইরের বাবার কোনো ভূমিকা থাকারই কথা ছিল না। ঠিক আছে, চিকিৎসা না করাই ছাইড়ে দিত, আমি বলি চিকিৎসা না করাই ছাইড়ে দিত, তাইলে কথা থাকতো যে তুই চিকিৎসা করাইলি না কেন বা এরকম তো কিছু না। কিন্তু এইখানে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে দুঃখজনক। আর এতে তো মনে করেন আরো ব্যাহত হয় মানুষ, একটা অসহায় মানুষ যদি মনে করেন আমাদের এলাকাতে আসে বা আপনার কাছে যায়, তা আপনারা তো মনে করেন ওই কথাটা মনে পড়ে তো আপনি তো ধরেন ওইরকম ধরেন করবেন না, আগাইবেন না। আপনার কি মনে হয় পরবর্তীতে আপনারা আমার যদি রক্তের আমার বড় ভাইও বলে শাকিল আমাদের এলাকায় একজন অসহায় মানুষ আছে তার চিকিৎসাটা করাই দিয়ে, আপনার কি মনে হয় আমি কি করবো? এই যে ধরেন আপনার আগামীতে শিফাতের মতো বাকি অন্য কেউ আপনার এলাকায় আপনার আত্মীয় স্বজন বাকি আপনার বন্ধু বান্ধবের মধ্যে একজনের একটা বড় সমস্যায় পড়লো, এই যে জুবাইরের জন্য আমি 11 লক্ষ টাকা তুলে দিছি, ঠিক আছে, বাকি শিফাতের চিকিৎসাটা যে কমপ্লিট হয়েছে আপনারা কিন্তু সবাই মিলে কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো আপনারা শিফাতের জন্য খরচ করছেন, তারপরে কিন্তু আপনারা দিতে পারেন না, দেওয়ার আপনাদের অপশন ছিল না। কিন্তু শিফাতের একেবারে ওই থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি কমপ্লিট করে দিছি। ঠিক আছে, মানে সুস্থ করাইয়া তারপর এই বাড়িতে মনে করেন ফিরে গেছে। মানে হয়তোবা আল্লাহ কারো না কারো মাধ্যমে পথ খোলা রাখে, কিন্তু তখন তো আমি শাকিলের আপনাদের বিকল্প ছিল না। না না, ওই সময় তো ধরেন আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, পাই নাই। আপনি নিজে আমাকে কিছু নাম বলছেন যে অমুক মানবতার ফিরিয়াদের সাথে আপনি যোগাযোগ করছেন। তাসরিফ খান, তার মনে করেন তার আইডিতে মনে করেন আমি নক করছি, তারপর ফোন দিছে আমারে, তারা বলছে আমার সরাসরি বলছে আমরা তো এখন আর এই চিকিৎসার এই নাই, দুঃখিত। তারপর আমরা তো আর কোনো খোলা পাই না। তারপর আপনার সর্বশেষ মানে আপনারে আমি মানে ফোন দিয়া শিফাতের কথা বলছি। আচ্ছা, আর একটা বিষয় কি, এই যে আগামীতে শিফাতের মতো বাকি জুবাইরের মতো এই যে স্বরূপকাঠি এলাকায় কেউ থাকলে আমাকে ডাকলে তো পাবেন না, সেই মানুষটা যে ভুগবে বাকি সেই মানুষটা যে চিকিৎসার অভাবে হয়তো মারাও যাইতে পারে, এটা উপরওয়ালা ভাগ্যের লিখন। তো এই যে জুবাইরেরই ধরেন 12 বছর পরে একটা কিন্তু প্রসেস হয়ে গেছিল, 11 লাখ টাকা চিকিৎসার ম্যানেজও হয়ে গেছে, প্রায় চিকিৎসা মানে শুধু হাসপাতালে নিয়ে গেলে বাকি দেশের বাড়ি নিয়ে গেলে হয়ে যাবে। তো এরপরে এই যে যার আমার মাধ্যমে যে মানুষটা এলাকার মানুষটা সেবা পাবে না, বাকি আমি তাকে মানে আমারে বললে উল্টো বললে আমি তাকে বলবো যে ভাই তোমরা তো আমার এরকম বিপদে ফেলাইছো ডাইকে নিয়ে, এই যে মানুষগুলা জুবাইরের বাবার সাথে যুক্ত ছিল সেই মানুষগুলা তো এবং জুবাইরের বাবাই এই যে তারা আমার থেকে সেবা পাবে না বাকি তারা চিকিৎসার অভাবে মারা যাবে, এই দায়ভার কে নেবে? এই দায়ভারটা কিন্তু তাদের কাছে, তাদের উপরে, উপরওয়ালার কাছে কিন্তু হিসাব তাদের থেকেই নেবে। তোর কারণে আপনার মাধ্যম থাকতে যদি আপনি ধরেন সুস্থতা তো আল্লাহ করবে, ঠিক আছে, কিন্তু মানুষের মানে চেষ্টা তো করতে হবে। এই চেষ্টাটা যদি আপনার মাধ্যমে যদি না পায় বা হয়তো ধরেন অন্য মাধ্যম না পাইয়ে ধরেন সর্বশেষ ধরেন এখন আমি ধরেন আমার কাছে ধরেন অন্য একটা জেলা দিয়ে ফোন আসে, ভাই আপনি একটু অমুকের চিকিৎসাটা করাই দেন, তো আমি কিন্তু সরাসরি বলি যে আপনার এলাকায় তো অমুক মানবতার ফেরিওয়ালা আছে, দেখেন একটু যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো আপনি তো মানে আপনার এলাকার কারো চিকিৎসার জন্য তো আপনি অন্য এলাকায় কারো কাছে যাই দাবি করতে পারবেন না, উনি তো দেখাই দিবে আমারে, ঠিক আছে, আমারে যে কয়েকজনও ছিল না এমন তো না, ঠিক আছে, মোটামুটি অনেকেই ছিল যারা এদের সাথে মানে সোশ্যাল মিডিয়ার সাথে আচ্ছা, এখন তারা তো আমারে দেখাই দিবে, আমি তো আপনাদের বলবো এইটা, তখন তো আপনার এলাকার কারোর জন্যই সাহায্যটা পাইলেন। আমি এইটাই বলবো যে এই দায়ভারটা কাদের উপরে যায় বা এই দায়ভারটা কি আপনারাই বলেন। আর আপনাদের মানে আন্তরিক দুঃখিত যে এরকম একটা ঘটনা আমাদের এলাকায় এসে করতে, মানে আপনার এলাকাও এরকম ঘটনা যে ঘটছে, এই জন্য মানে কি বলবো। আর ইনশাল্লাহ বিচার একদিন হবে, আল্লাহর কাছে হোক বা দুনিয়ায় হোক হবে একদিন ইনশাল্লাহ, কারণ মানুষ যা মানে করে তার প্রাপ্য পাইবে একদিন না একদিন। আর শাকিল ভাই যেটা বলবো আমি, মানুষ খারাপ ভালো মিলিয়ে মানে মানুষ হয়। এখন একটার জন্য এখন আর একটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে ওই মানুষটা অসহায় হয়ে পড়বে। তারা খারাপ লোক অবশ্যই, তারা এই জন্য করছে, কিন্তু একটা ভালো মানুষ যাতে মনে করেন এই থেকে বঞ্চিত না হয়, আমি এই দিকটা খেয়াল রাখতে বলবো।
আর ইনশাল্লাহ আমরা সবসময় পাশে আছি আপনার কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা থাকবো। আর আপনি যে কাজ মনে করেন চালাইতেছেন ওটা চালাই যান ইনশাল্লাহ। সব মানুষ তা মানে হাতের পাঁচটা আঙ্গুল তো এক না। আর কি বলবো আর এখানে, হ্যাঁ আমি তো খুবই লজ্জার সহিত বলতেছি যে এরকম একটা ঘটনা, আমি লজ্জার সহিত বলতেছি যে এরকম একটা ঘটনা। সবাই তাহলে ভালো থাকবেন। দিন শেষে পরিশেষে আসলে সবার উপরে আমার রাগ থাকলেও ওই যে ছোট বাচ্চা জুবায়ের, ওর জন্য আমার দোয়া রইল যে ও যেন সুস্থ হয়ে যায়, এই কামনাটাই করি, এবং আল্লাহ পাক ওকে যেন সুস্থ করে দেয়। আমি না হোক অন্য কারো মাধ্যমে, বাকি থানা যে উদ্যোগ নিয়েছে, যে কোনো ব্যক্তি, সেটা কালাচরের উদ্যোগেও যদি জুবায়ের সঠিক চিকিৎসাটা হয়, আমি তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।